প্রথম ম্যাচেই নায়ক হওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া ভারতকে বন্দরে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু বিধিবাম সেটা হয়নি সেদিন। তার দলও হেরেছে স্বাগতিকদের কাছে, তবে সেই ভুল ঠিকই শুধরে নিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে না হলেও তৃতীয় টি-20তে বল হাতে ঠিকই দলকে জিতিয়েছেন। এদিন 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 15 রান খরচ করেছেন তিনি, বিনিময়ে শিকার করেছেন 3টি উইকেট। তার দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদেই জিম্বাবুয়ের মিডল অর্ডার ধসে পড়েছে। তা না হলে হয়তো ডিয়ন মায়ার্স দলকে এনে দিতে পারতেন আরেকটা মনে রাখার মতো জয়। রবীন্দ্র জাদেজা ইতোমধ্যে অবসর নিয়েছেন, ফলে লোয়ার মিডল অর্ডারে সৃষ্টি হয়েছে শূন্যতা। সেই শূন্যস্থান পূরণে ওয়াশিংটনের নাম সবার আগে আসবে। অভিজ্ঞতা বিবেচনায় তার উপরে নজর রাখবে টিম ইন্ডিয়া, সেটা জানাও ছিল। তাই তো আইপিএলের বাজে ফর্ম সত্ত্বেও জিম্বাবুয়ে সফরের সুযোগ পান তিনি। এমন কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি এই অফ স্পিনার। আগের 2 ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ম্যাচে ঠিকই জ্বলে উঠেছেন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এদিন নিজের প্রথম ওভারেই প্রতিপক্ষ অধিনায়ক সিকান্দার রাজা আর জোনাথন ক্যাম্পবেলকে আউট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। আর সেই ওভার থেকে আসে মাত্র 2 রান। একই ধারা বজায় রেখে এই ডানহাতি বোলিং করেছেন ইনিংসের বাকিটার সময়। পরের 3 ওভার মিলিয়ে খরচ করেছেন মাত্র 13 রান। বিপরীতে প্যাভিলিয়নে ফিরিয়েছেন বিধ্বংসী হয়ে ওঠা ক্লাইভ মান্দান্দেকে। 58 রানের জুটি ভাঙতে না পারলে হয়তো জয় হাতছাড়া হয়ে যেত টিম ইন্ডিয়ার। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সুন্দরের বোলিং স্টাইল অনেকটা মিলে যায়। স্বাভাবিক অফ স্পিনের বাইরেও টপ স্পিন ক্যারম ডেলিভারিতে মুনশিয়ানা আছে তার। সেই সাথে ব্যাটিংও করতে পারেন কাজ চলার মতো। একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে তাকে। এখন শুধু এই তারকার নিজেকে ভালো থেকে আরও ভালো করার পালা। রবিউল ইসলাম রনি, খেলা 71।